কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ১১ দিনেও বিচারের দাবিতে উত্তাল ভারত। সন্দেহভাজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনার ১২ ঘন্টার মাথায় গ্রেপ্তার করা হলেও ভুক্তভোগীর ময়নাতদন্তের রিপোর্টের পর প্রশ্ন ওঠে, নির্মম এই পাশবিক হত্যার ঘটনা এককভাবে সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অডিও বার্তা ও খোলা চিঠি। তবে এগুলোকে গুজব বলে দাবি করছে কলকাতা পুলিশ। এরই মধ্যে এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লালবাজারে ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকারও, রয়েছেন একজন বাম ও একজন বিজেপির শীর্ষ নেত্রী। তবে মমতা প্রশাসনের যুক্তি মানতে নারাজ আন্দোলনকারীরা। তারা বলছেন, শুরু থেকেই পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের কোনো অসঙ্গতি বের হয়ে আসতে পারে এমন আশঙ্কায় পশ্চিমবঙ্গ প্রশাসন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য প্রশাসনের একটি অংশের গাফিলতিকেই দায়ী করেছেন। ৮ আগস্ট রাতে কলকাতার সরকারি হাসপাতাল আরজি করের কর্তব্যরত নারী চিকিৎসককে ধর্ষণ করার পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নারীদের নিরাপত্তা ও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগে ভারত জুড়ে শুরু হয় প্রতিবাদ। বিচারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসক সহ সর্বস্তরের মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।